ম্যাচটা কার্যতই ছিল সেমিফাইনাল। ভারত পৌঁছে গিয়েছে ফাইনালে, অন্যদিকে শ্রীলঙ্কা বিদায় নিয়েই ফেলেছে। ফলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে জিতবে সেই দলে যে ফাইনালে যাবে তা প্রথম থেকেই পরিষ্কার ছিল। ফলে কম স্কোর করেও পাকিস্তান যে বিনা যুদ্ধে সূচগ্র মেদিনী দেবে না সেটা বোঝাই গিয়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তানের অল্প স্কোর টপকাতে না পেরে বিদায় নিল বাংলাদেশ। অর্থাৎ ফাইনালে ফের দেখা যাবে সেই চিরপ্রতিদ্বন্দ্বিতার ছবি, ভারত বনাম পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের সঙ্গে খেলানো দলে 3টি পরিবর্তন করা হয়। এদিকে লিটন দাস আজও না খেলায় অধিনায়কত্বের দায়িত্ব সামলান জাকের আলী। শুরুতেই সাহেবজাদা ফারহানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ম্যাচের বয়স তখন মাত্র 4 বল। এই ধাক্কা আর সামলাতে পারেনি পাকিস্তান। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। 71 রানে 6 উইকেট পড়ার পর অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরে পাকিস্তান, কিন্তু কখনো মনে হয়নি তাদের পক্ষে বড় স্কোর করা সম্ভব নয়। তবে যথাসাধ্য লড়লেন মোহাম্মদ হ্যারিস ও মোহাম্মদ নওয়াজ। শেষ 10 ওভারে 89, শেষ 4 ওভারে রান উঠল 10 রানেরও বেশি ওভার পিছু গড় রেখে। তবুও শেষ পর্যন্ত পাকিস্তানের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 135। তাসকিন ছাড়াও ভালো বল করেন মেহেদি হাসান ও রিশাদ হোসেন। পাকিস্তানের ইনিংসের মতো বাংলাদেশও প্রথম ওভারেই উইকেট হারালো। পাকিস্তান হারিয়েছিল 4র্থ বলে, বাংলাদেশ 5ম বলে। শাহিন আফ্রিদের বলে মোহাম্মদ নওয়াজের দুরন্ত ক্যাচে ফিরলেন পারভেজ। লক্ষ্য যদিও খুব বেশি নয়, কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানেদের পেরোতে চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হবে সেটা পরিষ্কার হয়ে যায় তখনই। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। প্রথম 10 ওভারের শেষে দেখা যায় বাংলাদেশ 10 ওভারে 4 উইকেটে 58। পরিসংখ্যান বলছে পাকিস্তানও এই সময় 4 উইকেট হারিয়েছিল। কেবল রান সংখ্যা বাংলাদেশের থেকে 12 রান কম ছিল। এমনই হাড্ডাহাড্ডি পরিস্থিতি হয়ে দাঁড়ায়। 63 রানে 5ম উইকেট হারায় বাংলাদেশ। সাইম আইয়ুবকে তুলে মারতে গিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। লং অফে ক্যাচ নেন নুরুল হাসান। এই উইকেটের পতনের সঙ্গে সঙ্গেই বোঝা গিয়েছিল ম্যাচের ভাগ্য কার্যতই একটা পেন্ডুলামের মতো এপাশ ওপাশ করতে করতে এবার হয়তো পাকিস্তানের দিকেই ঢলে পড়েছে। বাংলাদেশের দুর্বল ব্যাটিং লাইন আপের শেষটা এরপর দ্রুতই সাফ করে দেয় পাকিস্তান। শেষ 12 বলে করতে হতো 33 রান। হাতে একটা উইকেট থাকলেও মিরাক্কেলের আশা হয়তো তখনও করেছিলেন বাংলাদেশ সমর্থকেরা। রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান একটি করে 4ও মারলেন। শেষ ওভারে বাকি বল ছিল 23 রান। শেষ 3 বলে 18, রিশাদ হোসেন 6 মারলেন। লঙ্গনের উপর দিয়ে বলটা উড়ে যেতেই বাংলাদেশি সমর্থকেরা ভাবতে থাকেন যদি শেষ 2 বলেও, কিন্তু তা হয়নি। শেষ 2টি বল ডট। 11 রানে ম্যাচ জিতে শেষ হাসি হাসল পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক।